এখন আমি ডিসকাস শুরু করছি এসি থ্রু পিওর ক্যাপাসিটর। তাহলে আমরা একটা ক্যাপাসিটর নিলাম, ক্যাপাসিটরের মান হচ্ছে সি, তার সঙ্গে আমরা একটা এসি সোর্স যুক্ত করলাম। এসি সোর্সের ইকুয়েশন কি না, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। এর ওয়েভ ফর্ম কীরকম হবে না, এসি সাইন ওয়েভ, এদিকে টাইম অ্যাক্সিস, এদিকে ভোল্টেজকে প্রকাশ করা হচ্ছে। ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত না ভিসি। তাহলে ভিসি ইকুয়াল টু ক্যাপাসিটারে মনে করলাম লেট কোনো একটা মুহূর্তে চার্জ জমা আছে কিউ, তাহলে কিউ বাই সি। ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ মানে সাপ্লাই ভোল্টেজের ইকুয়েশন, তাহলে ভিসি ইকুয়াল টু হচ্ছে ভি, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে ভি ইকুয়াল টু কত না ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে সি ইন্টু ভি জিরো ইন্টু সাইন ওমেগা টি ইকুয়াল টু কিউ। এবার আমি ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, সি ইন্টু ভি জিরো ইন্টু ওমেগা ইন্টু কস ওমেগা টি ডিটি ইকুয়াল টু ডি কিউ। আমরা জানি কারেন্ট আই ইকুয়াল টু ডি কিউ ডিটি, তাহলে ডি কিউ ডিটি ইকুয়াল টু ভি জিরো বাই ওয়ান বাই ওমেগা সি কস ওমেগা টি। তাহলে ভি জিরো বাই ওয়ান বাই ওমেগা সি, এটাকে বলা হচ্ছে এক্সসি বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বা ধারকী প্রতিঘাত কস ওমেগা টি। এই এক্সির মানটা ডিপেন্ড করে কার ওপর না, এক্সি ইকুয়াল টু ওয়ান বাই টু পাই এফসি। সাপ্লাই ফ্রিকোয়েন্সির ওপর এক্সির মান নির্ভর করে এবং ক্যাপাসিটারের মানের ওপর এক্সির মান ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সি যখন কম তখন এক্সির মান বেশি, ডিসির ফ্রিকোয়েন্সি জিরো, তাহলে এক্সি ইকুয়াল টু ইনফিনিটি। তারপরে ডিসিকে ক্যাপাসিটার ব্লক করে। আর ফ্রিকোয়েন্সি যত বাড়বে এক্সির মান তত কমবে। সি এর সঙ্গেও এক্সির সম্পর্ক ব্যস্তানুপাতিক। এটা যদি আমরা কার্ভে ডিনোট করি তাহলে এদিকে ফ্রিকোয়েন্সি, এদিকে হচ্ছে এক্সি, তাহলে এক্সির সঙ্গে এফ এরকমভাবে পরিবর্তন হবে। যখন ফ্রিকোয়েন্সি কম তখন এক্সির মান বেশি, যত ফ্রিকোয়েন্সি বাড়ছে এক্সির মান তত কম। তাহলে আই ইকুয়াল টু ভি জিরো বাই এক্সি, এই টার্মটাকে আমরা বলছি আই জিরো। তাহলে আই জিরো কস ওমেগা টি মানে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। তাহলে এটা গেল হচ্ছে কারেন্টের ইকুয়েশন। তাহলে কারেন্টের ইকুয়েশন আর আমাদের ভোল্টেজের ইকুয়েশনের ফেজ দেখলে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স কত আছে, পাই বাই টু, এবং কারেন্ট এগিয়ে আছে পাই বাই টু অ্যাঙ্গেলে এবং ভোল্টেজটা পাই বাই টু অ্যাঙ্গেলে পিছিয়ে রয়েছে। তাহলে এটা যদি ভোল্টেজের ওয়েভ ফর্ম হয়, ভোল্টেজ যখন জিরো কারেন্ট তখন ম্যাক্সিমাম, তাহলে এটা হচ্ছে কারেন্টের লেখচিত্র। তাহলে ভোল্টেজ যখন ম্যাক্সিমাম তখন কারেন্টের মান জিরো, আর যখন ভোল্টেজের মান জিরো তখন কারেন্টের মান ম্যাক্সিমাম। এক্ষেত্রে কারেন্ট লিড করছে আর ভোল্টেজ, এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম, ভিসি ল্যাগ করছে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে। নেক্সট হচ্ছে পাওয়ার পি, যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, পি আই ইকুয়াল টু ভি ইন্টু আই, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু ইকুয়াল টু ভি জিরো আই জিরো বাই টু ইন্টু সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি ইন্টু টু, টু ইন্টু সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে সাইন টু ওমেগা টি। নেক্সট যদি আমরা পি এভারেজ ভ্যালু বার করি তাহলে এভারেজ অফ সাইন ভি জিরো আই জিরো বাই টু ইন্টু এভারেজ অফ সাইন টু ওমেগা টি।
একটা পূর্ণ চক্রে সাইন 2 ওমেগা টির এভারেজ মান হয় 0, তাহলে পি এভারেজ ইকুয়াল টু 0। অর্থাৎ একটা ক্যাপাসিটার একটা পূর্ণ চক্রে কত ক্ষমতা ব্যয় করবে না 0। দ্যাটস অল।